Hey guys, welcome to my channel Desi Ranna recipe. So আজকে আমাদের ঘরে ওর নাম উমা, ওর নাম মিষ্টু, আর ইনি হলেন আমার মা। আজকে রান্না হচ্ছে দেখে নিন, ফ্রাইড ডিশ, মাংস, বেগুন ভাজি, চানার ডাল। তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলো টাটা। টাটা এখনই বলে দিচ্ছিস টাটা, সব দেখাবি না? খাওয়া দাওয়া হচ্ছে। এর জন্য প্রথমে চাউলটাকে বয়েল করে নেব ভালো করে। বয়েল হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। তো আমার বয়েল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি একটা ভালো করে ছেঁকে ভাতগুলিকে তুলে নিচ্ছি। তো এইভাবে করে, আর আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। সবজিগুলো দিয়ে আমি ফ্রাইড ডিশ বানাবো, এগুলি ভালো করে বয়েল করে নেব আমি। এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, সবগুলি দিয়ে আমি ভালো করে বয়েল করে নেব। সিদ্ধ হয়ে গেল, দেখো কি কি দিছে জানে না বলে। বিনস, মটরশুঁটি আমি জানি না। বয়েল হয়ে গেছে, এবার তুলে নেব। একদম নরম হয়ে গেছে, এবার এটাকে ভালো করে বানাবো। মশলা রেডি হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন, ভালো আদা। তো আজকে যে মাংসটা বানাবো এটা খুব স্পেশাল মাংস হবে। তো সব মশলা এখানে দিয়ে ঘন্টা রেখে দেবে। দেওয়া হলো নুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচানো সব দেওয়া হবে এখানে। আর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন মাংসটাও রেডি হয়ে যাচ্ছে, মাংসটা হয়ে যাবে। আর অনেক কিছু বানাবো, সব কিছু আপনারা দেখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো দেখেন যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব, মানে মাই মাখছে, আমি না। তো দেখুন কীভাবে মাখছি, যেইভাবে আপনারা আটা মাখবেন এইভাবেই মাখবেন, এইভাবে মাখবেন না, এমনিতেই বললাম। তো দেখুন ভালো করে এটাকে মাংসের সাথে মিক্সড করে নিলাম। তো দেখুন মায়ের রান্না করছে সব কিছু, আর মা মাংসটা খুব স্বাদ করে রান্না করে, ওই জন্য মাকেই বললাম রান্না করার জন্য। তো দেখো কীভাবে মাংসটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তাই ঠিক আছে। তো এবার আমি ভেজে নেব আলুটা। তো আলুর জন্য তেলটাও দিয়ে দিলাম, গরম হয়ে গেল। দেখুন যেভাবে ঘোরাচ্ছে মিষ্টু। তো এবার দিয়ে দেবো আলু। তো আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো যেহেতু আগের বার মিষ্টুর করে গিয়ে নিমন্ত্রণ খেয়েছি, তো এবার আমি 3টা ফ্রেন্ডকে বলেছি খাওয়ার জন্য, মিষ্টু আর নুমাকে। আর আমরা যেহেতু রান্না করেছি আজকে ফ্রাইড রাইস, চিকেন, আর ডাল আছে, আর বেগুন ভাজি। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন আমার আলু ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব, রেখে দিলাম গামলায়। এবার আমি মাংস দিয়ে দেব। তো কীরকম হয়েছে ভিডিওটি আপনারা অবশ্যই জানবেন। দেখুন আলু ভাজতে ভাজতে একদম লাল থেকে কালো করে দিছে। তো এবার আমি দিয়ে দিলাম চিকেনটা, যেহেতু ভালো করে মেখে রেখেছিল মা আধ ঘন্টার জন্য। তো এবার চিকেনটাকে দিয়ে দিল। আর মার হাতের চিকেন তো বলে লাভ নেই, খুব দারুণ। আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, প্রথম মেখে রেখে দেবেন, খুব দারুণ লাগে খেতে। তো এবার আলুটাও দিয়ে দিল, দিয়ে আমি ভালো করে ফ্রাই করে এর মধ্যে জল দিয়ে দেবো। মানে কষা মাংস হবে, জল বেশি ব্যবহার করব না, ঢেকে ঢেকে ভালো করে রান্না করবে। তো দেখুন মাই রান্না করছে। তো মাংসটা একদম কষাতে কষাতে দেখুন একদম তেল বেরিয়ে গেছে ভিতর থেকে, এর মানে হয়ে গেছে। আর একটু সময়ের জন্য তারপর উপরে হয়ে যাবে। আর আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন মার হাতের রান্না খুব মিস করি আমি। তো এইবার মা রান্না করছে, ভালো করে খেয়ে নিই। হয়ে গেছে মাংস কমপ্লিট। তো
এবার হবে ফ্রাইড ডিশ। তো ওর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে যে সবজিটা আমি বয়েল করে রেখেছিলাম এটাই ভাজা করবে। তো ঘি দিয়ে দিলাম, তো আপনার পরিমাণ মতোই দেবে। তো এখানে তো মা ভালো করে দিচ্ছে, একদম বড় বয়ম পেয়ে, বলে লাভ নেই। তো দিলেন, তারপর দিল তেজপাতা, তারপর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আরও দেবে অনেক কিছু। তো আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি। তো আর কি মনে হয় কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্টও করেন না, লাইকও করেন না। আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন একদম ভাজতে ভাজতে একদম কালো করে দিছে। তো এবার দিয়ে দিল সবজিগুলো, দিয়ে এবার ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করে নেবে। আর এবার দিয়ে দিল নুন, চিনি দিয়ে এটাকে ফ্রাই করে নেবে একটু সময়। দিয়ে তারপর যে আমি ভাতগুলি বয়েল করে রেখেছিলাম বাসমতি চাউল, তো ওটা ওই যে ফ্রাই করেছে ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেবে। তো এখন একদম ইজিভাবে বানাচ্ছে, খুব শর্টকাটভাবে। তো এখন খুব সুন্দর লাগছে দেখতেও, একদম হারি ভারি গাজর, বিনস। এবার দিয়ে দিল কিশমিশ। এখানে ফ্রাইড ডিশটা আমার হয়ে গেছে রেডি, আর চিকেনটাও তো রেডি হয়ে গেছে। এবার হবে চানার ডাল আর বেগুন ভাজি, তারপর খাওয়ার পালা। তোমরা সাথে থাকুন। আমার সবার আগে বাগবো মরিচ ফুটলে। তো ডাল রেডি হয়ে গেছে। এখন এই যে উনি ডালের দিকে দেখে ভাবছে কখন যে খাবো। এই যে ডাল হচ্ছে, এই যে দেখুন আপনারা দেখেছেন, কে বানানো? তুই? হাতে পড়ে গেলে জয়ে হাতে পরে জ্বলে গেল। উনি রান্না করেছি, আমরা সবাই খাবো, শুধু আমরা ভিডিওটা করেছি, আর কিছু করিনি। এদিকে সবাই একদম হুলস্থুল শুরু হয়ে গেছে, একজন উপরে, আরে ও বাবা দেখাও যাচ্ছে না রে তোদেরকে। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা আছি। কি ব্রাশ করিস রে? কি দিয়ে? পেস্ট বহুত স্পেশাল, বলবো না কেন? সিক্রেট বলে দে। না, কয়লা কারণ কয়লা এইগুলোটার কারণ কি বলে? এগুলোটার কারণ আমি নিজেই, কারণ আমি নিজেই সব রেডি হয়ে গেছে, মাংস, ডাল, বেগুন ভাজি, ফ্রাইড ডিশ, আর খাওয়ার পালা। তো সব হয়ে গেছে, খেতে বসে গেছি। দেখো উমা, মিষ্টু, আমার বোন, মামন, মাসি, মা, সবাই বসে বসে খাচ্ছে। এবার আমি খেয়ে নেবো। তো আমরা সবাই খেয়ে দিয়ে এবার নদীতে ঘুরতে যাব। ভিডিও করেছি আমি, অনেক বড় হয়ে গেছে, তো ওর জন্য আমি এর মধ্যে দিতে পারলাম না। আর একটা পার্ট করব, আপনারা ওই পার্টটা অবশ্যই দেখবেন। এটা পার্ট 1, আর পার্ট 2 আসবে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।